নমস্কার, আমি দিয়া। আবারও চলে এসেছি গল্প না, ঘটনা নিয়ে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন আজকের ঘটনায়। পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম, গোপালডাঙ্গা। সবুজের মাঝে ছায়ায় ঘেরা গ্রাম। তবে এই গ্রামের এক প্রান্তে আছে একটা পাথরের প্রাচীন মন্দির। সেখানে এক দশ মহাবিদ্যার বিগ্রহ। দেবীর নাম কেউ জোরে উচ্চারণ করে না, কেবল বলে ত্রিনয়নী। ত্রিনা সেন এক নতুন গবেষিকা, যিনি পাথর, বিগ্রহ ও লোকবিশ্বাস নিয়ে গবেষণা করেন। সে কলকাতা থেকে আসে গোপালডাঙ্গার মন্দিরের কথা শুনে। ত্রিনা অজান্তেই এক রহস্যে জড়িয়ে পড়ে, আর তার চোখের সামনেই খুলে যায় এক অদৃশ্য ভয় ও অমঙ্গলময় দরজা। গ্রামের মানুষের বিশ্বাস, মন্দিরে চৌকাঠে যারা রাতের পর পা রাখে তাদের চোখ নষ্ট হয়ে যায়। কেউ কেউ পাগল হয়ে যায়, কেউ আবার নিখোঁজ। আর এই দেবীর পূজা করেন এক প্রাচীন তান্ত্রিক, নাম ব্রহ্মানন্দ সান্যাল। সে বহু বছর ধরে মন্দিরের গর্ভগৃহে সাধনা করে, একা। কেউ তাকে দেখতে পায় না দিনের আলোয়। সে ধীরে ধীরে বলে, এ দেবী কালী নন, ত্রিনয়নী, যিনি তৃতীয় চোখ দিয়ে শুধু দেখেন না, ছিন্ন করে দেন আত্মা। তার আরাধনা খেলার বিষয় নয়, মা নিজেই বেছে নেন তার কাকে চাই। সে ছিল ব্রহ্মানন্দ তান্ত্রিক। রাতে ত্রিনা ঘুমের মাঝে কাঁপতে কাঁপতে উঠে বসে। ঘরের মেঝেতে জলের মতো কিছু, কিন্তু ছুঁয়ে দেখে এটা জল নয়, এ তো রক্ত। ঘরের জানালার বাইরে দেখা যায় মন্দিরের ভিতরে বিগ্রহের চোখ থেকে ধীরে ধীরে কালো কিছু ঝরছে, যেন চোখ কাঁদছে অথবা রক্ত ঝরছে। সে শুনতে পায় ফিসফিস, তুই তো নিজেই এলি, এখন আমার তোকে দরকার। পরের দিন সকালে ব্রহ্মানন্দের কাছে যায় ত্রিনা। ত্রিনা যখন মন্দিরের কাছাকাছি পৌঁছয়, গ্রামের লোকজন তাকে বারবার সতর্ক করে, ওই মন্দিরে দুপুরের পরে পা রাখবেন না, দেবী রুষ্ট হলে কাউকে ছাড়েন না। কিন্তু টিনার মনে কৌতূহল। সে সন্ধ্যার কিছু আগে মন্দির চত্বরে পৌঁছায়। গর্ভগৃহের দরজায় অজস্র সিঁদুর আর তাজা রক্তের দাগ। ধূপের গন্ধে যেন রক্তচাপা গন্ধ। টিনা চুপচাপ ছবি তুলতে থাকে। হঠাৎ সে পেছন ফিরে দেখে এক লম্বা কালো বসনে মোড়া এক ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে, চোখ দুটি গভীর লাল। তান্ত্রিক বলে, তুই গত রাতে তাকে ডেকেছিস, এখন আর কিছু করার নেই। তার জন্য যে চোখ রাখে সে আর নিজের চোখের অধিকারী থাকে না। ত্রিনয়নী এখন তোকে দেখতে চায় ভেতর থেকে। ত্রিনা মন্দিরে ফিরে যায়। গর্ভগৃহে প্রবেশ করার সময় বাতাস হিমশীতল হয়ে ওঠে। তার দৃষ্টিতে কিছু ঝাপসা লাগে, চোখের পাতা ভারী হয়ে আসে। বিগ্রহের মুখ স্পষ্ট নয়, কিন্তু যেন নড়ছে। তৃতীয় চোখের স্থানে যেন একটা বাস্তব চোখ খুলে গেছে। সরাসরি তার দিকে তাকিয়ে বেশ কয়েক মুহূর্ত পর ত্রিনা হঠাৎ চিৎকার করে ওঠে, হাত দিয়ে চোখ চেপে ধরে। চোখ দিয়ে তার রক্ত বেরোচ্ছে। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। 3 দিন পর ত্রিনাকে পাওয়া যায় মন্দিরের চত্বরে, চুপচাপ করে বসে আছে। তার চোখ দুটো ফাঁকা, দৃষ্টি শূন্য। সে কেবল একটাই লাইন বলছিল বারবার, আমি দেখছি সেই চোখ যার দৃষ্টিতে চেতনা মুছে যায়, আমি আর আমি নেই। তার ডায়েরিতে একটি শেষ লাইন পাওয়া যায়,
ত্রিনয়নী শুধু দেবী নন, তিনি এক চেতন সত্তা। তার আরাধনা মানে আত্মত্যাগ। আর একবার তৃতীয় চোখে তাকালে কেউ আর ফিরে আসে না। সে নিজেই হয়ে ওঠে মন্দিরের আরেক রক্ষক। এরপর থেকে মন্দির চত্বরে এখন দুই ছায়া দেখা যায়, একজন ব্রহ্মানন্দ আর এক তরুণী, চোখ নেই কিন্তু তাকিয়ে আছে।